এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো ভাবিয়া দেখেন, চিন্তা করে দেখেন, আমার আপনার আল্লাহ কত দয়ার মাওলা, বান্দাকে কত ভালোবাসে, কত মহাব্বত করে। বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে তওবা করেছে, তওবা করার পরে ওই তওবার পরিবর্তে গুনাহগুলোকে আল্লাহ তাআলা বান্দাকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ যুবক ভাই আমার, এ মুরব্বী বাবাজি, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, কত মহাব্বত করে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু ভাবিয়া দেখেন রে বাবা, পর্দার আড়ালের আমার মা, আমার বোনেরা, একটু ভাবিয়া দেখেন, চিন্তা করিয়া দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে পরিবর্তন করে নেকি দ্বারা ভরপুর করে দেয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তিকে জানি যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত পাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঘটনার দ্বারাই আপনার বুঝে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একজন গুনাহগার ব্যক্তিকে তার গুনাহগুলো পরিবর্তন করে আর স্বয়ং আল্লাহ তাকে জান্নাত দান করেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে ডাকা হবে যে সর্বশেষ একজন জাহান্নামী ব্যক্তিকে, যার গুনার কারণে সে জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে, গুনার মধ্যে পড়ে আছে, গুনার কারণে জাহান্নামের মধ্যে পড়ে আছে, অনেক দিন যাবৎ জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও ফেরেশতারা, আমার ওই জাহান্নামী ব্যক্তিকে ডাকতে নিয়ে আসো, ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। ওই ব্যক্তি যেই গুনাহগুলা করেছে, ওই ব্যক্তির গুনাহগুলাকে তুমি ছোট ছোট গুনাহগুলাকে তোমরা আলাদা করে ফেলো, ওই ব্যক্তির ছোট ছোট গুনাহগুলাকে আলাদা করো, আর বড় বড় গুনাহগুলাকে একটা জায়গায় লুকায়িতভাবে রেখে দাও, আর বান্দাকে সামনে নিয়ে আসো। বান্দার সামনে নিয়ে আসার পরে গুনাহগুলোকে তার সামনে তুলে ধরো, আর বলো, ও বান্দা, ও বান্দা, তুমি শুনে রাখো, জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই যে গুনাহ তুমি দেখতেছো, যে গুনাহগুলা তোমার সামনে তুলে ধরা দেওয়া হয়েছে, তোমার চোখের সামনে যেই গুনাহগুলাকে তুমি দেখতেছো, এ বান্দা তুমি স্বীকার করো এই গুনাহগুলা তোমার কিনা। বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ আমার এই গুনাহ। বান্দা চিন্তা করবে, দুনিয়ায় গুনাহ করেছিলাম, দুনিয়ায় কত নাফরমানি আমি করেছি, আজকে যদি আমি আল্লাহ তাআলার সামনে, এই ফেরেশতাদের সামনে যদি আমি অস্বীকার করি, তাহলে উপায় নাই, আমি তো এমনি জাহান্নামের মধ্যে জ্বলতেছি। এবার বান্দা স্বীকার করবে, হ্যাঁ আমার এই গুনাহগুলো আমার জিন্দেগির ভিতরে হয়েছে, আমার এই গুনাহ হলো আমার। বান্দাকে ডাকতে বলবেন, ও বান্দা তুমি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও বান্দা তুমি শুনো, তোমার এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে ক্ষান্ত হয় নাই। শুনো, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা গুনার পরিবর্তে নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, এ যুবক ভাই আমার, এবার এই বান্দা ফেরেশতাদের কাছে বলবে, ও ফেরেশতারা, আমার যে বড় বড় গুনাহ ছিল, সেই গুনাহগুলো কোথায়? এ মুসলমান বাবাজির আমার, যুবক ভাই আমার, এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন এই আলোচনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটু মুস্কি হেসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বান্দা, এ মুরব্বী বাবাজি, এ যুবক ভাই আমার,
আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে, একটু চিন্তা করে দেখেন। এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে দেওয়ার জন্য কতই না বাহানা করবেন। এ মুসলমান বাবাজিরা, কিন্তু আজকে আমরা দুনিয়ার ভিতরে এমন এমন গুনাহ করতেছি। হযরত মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বলেন যে পূর্বের জামানায়, এ মুসলমান বাবাজিরা আমার, পূর্বের জামানার নবীর উম্মতদের, পূর্বের জামানার মানুষদের এমন ছিল, কোনো মানুষ যদি তওবা করতে হতো, কোনো মানুষ যদি গুনাহ করে ফেলতো, গুনাহ করার পরপর যদি সে তওবা করতে চাইতো, তার তওবার সিস্টেম ছিল এমন, ওই ব্যক্তি তওবা করার পরে আর দুনিয়ায় থাকার তার কোনো সুযোগ ছিল না, তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হইতো। এ মুসলমান, আমি আপনি কেমন নবীর উম্মত হইলাম, কেমন দয়ার নবীর উম্মত হইছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি, এখনো বুঝতে পারলাম না কেমন নবীর উম্মত হইলাম। বলে এই নবীর উম্মতের এত দাম, এত দাম, আজকে আমি আপনি বুঝি না রে বাবা। যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন আমার আপনার বুঝে আসবে, কিন্তু ওই দিন বোঝার দ্বারা কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এ মুসলমান বাবাজিরা আমার, পূর্বের জামানার উম্মতের মানুষের মতো যদি এমন হতো যে তওবা করার কারণে দুনিয়া থেকে চলে যাইতে হতো, তাহলে কেমন হতো? এ মুসলমান, আমার আপনার গুনাহ যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিত, তাহলে কেমন হইতো? এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি গুনাহ করছো, তুমি নৈরাশ হয়ো না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও আলোচনা করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক ভাই আমার, এ মুরব্বী বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য রহমতের দরজা খোলা রেখে দিয়েছেন। বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, যত অন্যায় করো না কেন, যত অত্যাচার করো না কেন, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, তুমি আমার রহমতের দিকে ফিরে আসো, তুমি আমার রহমতের আশা করো। আমি রব্বুল আলামিন তোমার জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছি, তুমি আমার দিকে ফিরে আসো। তওবা মানে হলো ফিরে আসা। আল্লাহর রহমতের আশা করে তওবার দিকে যদি কোনো মানুষ ফিরে যায়, যত বড় অন্যায় হোক না কেন, যত বড় গুনাহ করে ফেলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহকে তওবার মাধ্যমে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিন্দগি তোর যার ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে কোন বান্দা যদি গুনাহ করতে চায়,
গুনাহ করতে পারে, কিন্তু গুনাহ থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা ক্ষমা করে কি করে না? গুনাহ করার অধিকার আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা দিয়েছে, কিন্তু এটাই তো পরীক্ষা, দুনিয়াটাই হলো পরীক্ষার হল। কথা ঠিক না বা ঠিক? বান্দাকে ইখতিয়ার দিয়ে দিছে, ইচ্ছা করলে সে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে ইবাদত নেকের কাজ করতে পারে। কিন্তু মৃত্যুর পরে যে কি হালত, কি অবস্থা হবে, সেই চিন্তা যদি বান্দা করতো তাহলে গুনাহ করতে পারতো না। আজকে সমাজের ভিতরে যেই পরিমাণ গুনাহ হচ্ছে, গুনার প্রতিযোগিতায় আমরা ডুবে গেছি, নেমে গেছি। কে কার থেকে বেশি গুনাহ করতে পারে? সমাজের ভিতরে নামাজি ব্যক্তি বেশি নাকি বেনামাজি ব্যক্তি বেশি? সমাজের ভিতরে কোরআন পড়নেওয়ালা বেশি নাকি কোরআন না পড়নেওয়ালা বেশি? সমাজের ভিতরে জিকির আজকার করনেওয়ালা মানুষ বেশি নাকি জিকির না করনেওয়ালা মানুষ বেশি? তাহলে বোঝা যায় নেকের কাজে মানুষ কম, গুনাহের কাজে মানুষ বেশি। সবচেয়ে সমাজের ভিতরে একটা গুনাহ এমনভাবে আমরা করি, যেই গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না। গীবতের গুনাহ। কিসের গুনাহ? গীবতের গুনাহ। এই গুনাহটা আমরা কখনো গুনাহ মনে করি না। যখন চাষ্টরের মধ্যে বসে আলোচনা করতে থাকি কত মজা লাগে। কথা ঠিক না বা ঠিক? মারাত্মক এই গুনাহটা আমরা করে থাকি। যখন গীবত করি, চুগলখড়ি করি, এটাকে আমরা মনে করি না যে এটা গুনাহ হইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমাদের গুনার কথা বলতে গেলে এমন কোনো সাইট নাই যে গুনাহ দ্বারা ভরপুর নাই। এজন্য সমস্ত গুনাহ থেকে ক্ষমার একমাত্র একটা রাস্তা, সেটা হলো তওবা। কথা ঠিক না ঠিক? আর খাঁটি দিলে তওবা করতে হবে। তওবা না করে যদি এই যে পাশে কবরস্থান, এখানে আসি, তাহলে উপায় আছে? একটা গুনার জন্য ৭,০০০ বছর কমপক্ষে জাহান্নামে থাকতে হবে। দুনিয়ার সামান্য গরম, এই যে শীত আসতেছে, শীতের মধ্যে যদি কম্বল, ল্যাপ, তোশক না গায়ে দেওয়া হয়, কি অবস্থা শুরু হয়ে যায়। কথা ঠিক না ঠিক? রাত্রিবেলা রাস্তায় চলার পথে দেখবেন, লক্ষ্য করবেন বিভিন্ন স্ট্যান্ডের ভিতরে কিছু পথচারী মানুষ কি অবস্থায় শীতের সময় কাতরায়। একটু অনুভব করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। এই কষ্ট সহ্য করা যায় না। আর এই ৩.৫ হাত কবর এমন একটা জায়গা, এখানে আমার আপনার সহ্য করার মতো কার ক্ষমতা আছে? এই জন্য তওবা করতে হবে। আর তওবা করলে কি লাভ? বলে কোনো বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, বলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় জানেন? আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কোনো এক মুসাফির কোনো এক এলাকার ভিতরে ভ্রমণ করেছে। বলে চলতে চলতে মরুভূমির মধ্যে চলে গেছে, সেখানে মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেছে। সেই জায়গায় কোনো একদম মরুভূমি, তার সাথে একটা সোয়ারি ছিল, তার ওই সোয়ারির মধ্যে সামানপত্র, আসবাব, খাবার সব ছিল। সে একটু বিশ্রাম নিছে, ইতিমধ্যে এই সোয়ারিটা হারিয়ে গেছে। মুসলমান বাবাজিরা আমার, ঘটনাক্রমে সোয়ারিটা হারিয়ে গেছে, খবর নাই। লোকটা চিন্তিত হয়ে পড়ে গেছে, কি ব্যাপার, আমার সোয়ারি কোথায় হারিয়ে গেল, আমি কিভাবে খুঁজবো? এই মরুপ্রান্তর জঙ্গলের মতো এলাকা, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, কিভাবে আমি তাকে খুঁজে বের করব? যেই সোয়ারির মধ্যে আমার খাবার ছিল, আমার আসবাবপত্র ছিল, সামানপত্র ছিল, টাকা পয়সা ছিল। লোকটা চিন্তা করতেছে আর ভাবতেছে, আর এই চিন্তার মধ্যেই তার একটু তন্দ্রা এসেছে, ঘুম এসে গেছে। মুসলমান বাবাজিরা আমার, যুবক বন্ধু, লোকটা যখন ঘুমিয়ে গেছে, কিছুক্ষণ ঘুমাইছে, ঘুমানোর পর লোকটা জাগ্রত হয়ে গেছে। মুসলমান বাবাজিরা আমার, লোকটা ঘুমানোর পরে যখন জাগ্রত হইল, জাগ্রত হইয়া দেখতেছে তার সোয়ারিটা তার পাশে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, লোকটা যখন দেখলো তার সোয়ারিটা তার পাশে উপস্থিত হয়ে গেছে, হাজির হয়ে গেছে, লোকটা এত খুশি হয়েছে,
এত আনন্দ হয়েছে, এত অনুতপ্ত হয়েছে, এতটা আনন্দ এবং খুশি হয়েছে। লোকটা ঘুম থেকে ওইটা যখন দেখেছে, লোকটার জবান দিয়ে বের হয়ে গেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। লোকটা বলতেছে, ওগো আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। এ মুসলমান, কতটা আনন্দ, কতটা খুশি হইলে এই কথা জবান দিয়ে বের হয়ে যায়। লোকটা বলতে চাইছিল আসলে, ওগো আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার বান্দা। এ মুসলমান বন্ধুরা রে, এই লোকটা যেমন খুশি হয়েছে, যতটা আনন্দ পাইছে, আল্লাহ তাআলা তার থেকে বেশি আনন্দ হয়, খুশি হয় যখন কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে। এ মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই তওবাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা আমার, এ বন্ধু, এ যুবক ভাই আমার, এ আমার এলাকার মুসলমান বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি খুশি হয়ে যায় এবং তওবাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মুহাব্বত করেন এবং তওবাকারী বান্দা পবিত্র হয়ে যায়। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে। এ মুসলমান, কোন বান্দা যদি শুধু তওবার নিয়ত করে, এ মুসলমান, কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করার জন্য যদি অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ তার তওবা কবুল করে। এ মুসলমান বাবাজিরা আমার, দিলের কানটা লাগাইয়া শুনো রে বাবা। বনি ইসরাইলের একজন যুবক, একজন মানুষ, এ মুসলমান বাবাজিরা আমার, সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এ মুসলমান, একজন বান্দা এমন গুনাহ করেছে, এমন অন্যায় করেছে, 100টা নয়, 99টা মাত্র খুন করে ফেলেছে। 99টা খুন করার পরে এই লোকটার ভিতরে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে, আসলে যে আমি 99টা খুন করেছি, এটা মারাত্মক অন্যায়, অপরাধ, মারাত্মক গুনার কাজ আমি করে ফেলেছি। ওই লোকটার দিলের ভিতরে অনুতপ্ত হওয়ার কারণে লোকটা একজন ইহুদি দরবেশের কাছে চলে গেছে। ইহুদি দরবেশের কাছে যেয়ে বলতেছেন, ও দরবেশ, আমি জীবনে অনেক বড় অন্যায় অপরাধ করে ফেলেছি, আমি 99টা খুন করে ফেলেছি, আমি সেখান থেকে তওবা করতে চাই, আমি গুনাহ থেকে মুক্ত হতে চাই। এ মুসলমান বাবাজিরা আমার, এ বন্ধু, এই লোকটা যখন দরবেশের কাছে যেয়ে বলে, দরবেশ বলে, ও শুনো, তোমার তওবা আল্লাহ কবুল করবে না, তোমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই লোকটাকে এবার এই লোক এই দরবেশের কল্যাণ নামিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে 99টা খুন করেছিল ইতিপূর্বে, দরবেশের কল্যাণ নামিয়ে ফেলেছে, দরবেশকে কতল করে ফেলেছে। এ মুসলমান, এবার তার খুনের সংখ্যা হলো কয়টা? 100টা সেঞ্চুরি করে ফেলেছে। এ যুবক ভাই আমার, ও পরদার আড়ালে আমার মা, এ মুরব্বী বাবাজি, এ পৌলির মুসলমান ভাইয়ের আমার, লোকটা যখন 100টা খুন করে ফেলেছে, লোকটার দিলের ভিতরে তওবা করবে, তার অন্তরে চাহা সে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, তার গুনাহ থেকে সে মুক্ত হবে, এই চিন্তা চেতনা নিয়ে অগ্রসর হইতেছে। এবার সামনে তার সাথে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, একজন ইহুদি আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার আলেমকে ডাকতে বলেন, ও ভাই হুজুর, ও আলেম সাহেব, আমি আপনার কাছে একটা আলোচনা করতে চাই, আমি আপনার
কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি 99টা খুন করে ফেলেছিলাম, 99টা খুন করার পর অমুক এক দরবেশের কাছে গিয়েছি তওবা করার জন্য, তাকে আমি প্রশ্ন করেছি, তাকে জিজ্ঞেস করছি আমার তওবা কবুল হবে কিনা, আমার গুনাহগুলো ক্ষমা হবে কিনা। আমি তাকে প্রশ্ন করার পরে সে বলতেছে তোমার তওবা কবুল হবে না, তোমার গুনাহ মাফ হবে না। হুজুর শুনেন, আমি তাকে কতল করে ফেলেছি, আমি তার কল্লা দুনিয়ার মধ্যে থেকে তার কল্লা আমি আলাদা করে ফেলেছি। হুজুর কথাগুলো দিল্লা বুঝেন, আমি তাকে মেরে ফেলেছি, আমার খুনের সংখ্যা হয়েছে 100। বলেন তাহলে আমার গুনাহ মাফ হবে কিনা, আমার তওবা করা হবে কিনা, আমার তওবা আল্লাহ কবুল করবে কিনা? এ মুসলমান বাবাজির আমার, এই লোকটা যখন আলেমের কাছে বলতেছে, আলেম বলতেছেন শোনো, আমি বলতে পারবো না, কিন্তু তোমাকে আমি একটা রাস্তা বলে দেই, আমি তোমাকে একটা রাস্তা বলে দেই, এখান থেকে তুমি চলে যাও মক্কার দিকে, কাবার দিকে। সেখানে কাবা ঘরে গেলে দেখতে পারবা কাবার চারপাশে অসংখ্য আলেম, অসংখ্য উলামায়ে কেরাম, দার্শনিক, অনেক বড় বড় আলেম, অনেক এলেমওয়ালা মানুষ সেই কাবার পাশে বসে আছে। তুমি তাদের কাছে চলে যাও, কাবার পাশে তুমি ইবাদত করা শুরু করে দাও, আর তাদের কাছে তুমি পরামর্শ নাও কিভাবে তুমি তোমার গুনাহগুলোকে মাফ করাইতে পারবা। এ মুসলমান বাবাজিরা আমার, এ যুবক বন্ধু, এবার লোকটা রওনা করেছে। কিছুদূর যাওয়ার পরে আল্লাহ তাআলার নীলা খেলা, কুদরতের খেলা বোঝা বড় কঠিন। লোকটা সঙ্গে সঙ্গে যখন রওনা করলো, কিছুদূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত পাঠিয়ে দিলেন, যাও যাও আমার ওই বান্দার জানটাকে কবজ করে নিয়ে আসো, আমার ওই বান্দার রূহটা বের করে নিয়ে আসো। এ মুসলমান, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এবার মালাকুল মউত লোকটার জানটাকে কবজ করে নিলেন। এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে এবার দুই দিকের ফেরেশতা চলে এসেছে। একদল ফেরেশতা এসেছে জাহান্নাম থেকে, আর একদল ফেরেশতা এসেছে জান্নাত থেকে। এ মুসলমান বাবাজিরা আমার, একদল ফেরেশতা জান্নাত থেকে, আর একদল ফেরেশতা এসেছে জাহান্নাম থেকে। মুসলমান বাবাজিরা আমার, দুই দলের ফেরেশতা আইসা লোকটাকে নেওয়ার জন্য, লোকটার রূহকে নেওয়ার জন্য তারা তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। জান্নাতের ফেরেশতা ডাকতে পারেন, ও জাহান্নামের ফেরেশতা তোমরা শুনো, এই লোকটা তো তওবা করার জন্য কাবার দিকে রওনা করেছে, তার দিলের ভিতরে খাঁটি দিলে তওবা করার জন্য কাবার দিকে রওনা করেছে, আর জিন্দেগির গুনাহ মাফ করার জন্য কাবার দিকে রওনা করেছে। এ তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য রওনা করেছে। এ তোমরা শুনো, এই লোকটা জান্নাতি, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আবার এদিক দিয়ে জাহান্নামের ফেরেশতা ডাকতে বলো, ও জান্নাতের ফেরেশতা তোমরা শুনো, এই লোকটা তো জাহান্নাম থেকে মুক্ত পায় নাই, এই লোকটা তো তওবা করে নাই, তওবার দিকে অগ্রসর হয়েছে কিন্তু তওবা তো করে নাই। এভাবে দুই দলের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে। এ মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাকতে বলেন, ও ফেরেশতারা যাও, আমার ওই দুই দলের ফেরেশতার মধ্যে তুমি চলে যাও, ওই লোকটার কাছে চলে যাও, তুমি মানুষরূপী হয়ে চলে যাও। এ মুসলমান বাবাজিরা আমার, এবার এই তৃতীয় ফেরেশতা ঈসা বলতেছেন, ও ফেরেশতারা, ও তোমরা এখানে কেন তর্ক বিতর্ক করতেছ? যখন প্রশ্ন করেছে জান্নাতের ফেরেশতা ডাকতে বলেন, ও মুসাফির ভাই, আপনি কি চিনি না, কিন্তু শুনেন আমাদের একটা সমস্যা হয়ে গেছে। বলে আমরা হলাম জান্নাতের ফেরেশতা, ওনারা হলো জাহান্নামের ফেরেশতা। এই লোকটা জাহান্নামী, এই লোকটা এমন একজন মানুষ ছিল, এই লোকটা তওবা করার জন্য কাবার দিকে অগ্রসর হয়েছে। এই লোকটা মারাত্মক জীবনে অন্যায় করেছে, 100টা খুন করেছে, কিন্তু তওবা করে নাই, তওবার নিয়ত করেছে, ইখলাসের সাথে তওবার নিয়ত করেছে। শুধু তাই নয়, এই লোকটা কাবার দিকে রওনা করেছে।
কাবাতে এসে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে। এবার এই লোকটা তো জান্নাতে নেওয়ার জন্য আমরা এসেছি, কিন্তু লোকটা প্রতিমধ্যে মারা যাওয়ার পরে আমরা জান্নাত এবং জাহান্নামের ফেরেশতা চলে এসেছি। জাহান্নামের ফেরেশতারা বলতেছে এই লোকটা হলো জাহান্নামী, আর আমরা বলতেছি এই লোকটা হলো জান্নাতি। এ মুসলমান বন্ধুগণ, এবার আলোচনা হলো জান্নাত জাহান্নামের ফেরেশতারা বর্ণনা দিল। এবার তৃতীয় ব্যক্তি রাখতে বলতেছেন, তৃতীয় ফেরেশতা বলেন, ও জান্নাত জাহান্নামের ফেরেশতারা রে, আমি আপনাদেরকে একটা সুন্দর সমাধান দিতে চাই, মানবেননি? বলে কি সমাধান? শুনেন, তাহলে আমি সমাধান দিচ্ছি। যেহেতু এই লোকটা বাড়ি থেকে, এলাকা থেকে বের হয়ে এসেছে, কাবার দিকে রওনা করেছে, তওবা করার জন্য রওনা করেছে, লোকটা যদি তার বাড়ি থেকে যদি দূরত্ব কম হয়, যদি কাবার দিকে দূরত্ব বেশি হয়, তাহলে সে হবে জাহান্নামী। আর লোকটা যদি তার রাস্তা যদি কাবার দিকে সংকীর্ণ হয়, এখান থেকে তার বাড়ি যদি দূরত্ব হয়, তাহলে সে হবে জান্নাতি। এ মুসলমান বাবাজিরা আমার আল্লাহ ডাক্তার, ও দুনিয়ার জমিন, শোনো, যেহেতু আমার বান্দা আমার কাছে তওবা করার জন্য ফিরে এসেছে, আমার কাছে তওবা করতে চেয়েছে, যেহেতু কাবার দিকে রওনা করেছে, ও কাবার দিকের পথ, ও কাবার মাটি, এই লোকটার জন্য সংকীর্ণ হয়ে যাও, রাস্তা ছোট হয়ে যাও। ও আবার ওই দিকের মাটিকে ডাক দিয়েছে, ও ওই লোকের বাড়ির দিকের রাস্তার পথ, ওই দিকের মাটিকে ডাক দিয়েছে, ও মাটি তুমি শোনো, এই লোকটার জন্য দূরত্ব হয়ে যাও। এই মুসলমান বাবাজির আমার, এবার যখন দূরত্ব এবং কাছাকাছি হয়ে গেল, কাবার কাছাকাছি লোকটা হয়ে গেল, এবার ফেরেশতারা মাপলো, মেপে দেখলো এই লোকটা কাবার দিকে অগ্রসর আছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজির আমার আপনার আল্লাহ কি পরিমাণ মায়ার মোহাব্বত বান্দাকে করে। বান্দা শুধু যদি পরিপূর্ণভাবে নিয়ত করতে পারে, কথা ঠিক না বেঠিক? বান্দা যদি ইখলাসের সাথে, বান্দা যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে যদি ইখলাসের সাথে, নিয়তের সাথে যদি তওবা করতে পারে, হে মুসলমান, এই লোক কিন্তু জবানে তওবা করে নাই, কিন্তু লোকটা নিয়ত করেছে তওবা করবে, কথা ঠিক না বেঠিক? লোকটা শুধু নিয়ত করেছে যে খাঁটি দিলে ইখলাসের সাথে, তার জিন্দেগির ভিতরে অসংখ্য গুনাহ দিয়ে ভরা, সে গুনাহ থেকে রেহাই পাওয়ার জন্য, গুনাহ থেকে মাপ নেওয়ার জন্য আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয়েছে। হে মুসলমান, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারি সহিহ মুসলিম শরীফের মধ্যে আলোচনা করেন, বর্ণনা করেন। হে মুসলমান বাবাজিরা রে, বলেন তওবা করার মধ্যে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? কোন মানুষ যদি খাঁটি দিলে ইখলাসের সাথে পরিপূর্ণ তওবা করতে চায়, তওবাতুন নাসুহার মতো যদি তওবা করতে চায়, তাহলে তাকে 3টা শর্ত পালন করতে হবে। কয়টা শর্ত? 3টা শর্ত তাকে পালন করতে হবে। 1 নাম্বার শর্ত হলো, যে গুনার জন্য সে তওবা করতেছে, এই গুনাহ জীবনের তরে একদম ছেড়ে দিতে হবে, একেবারে ছেড়ে দিতে হবে। এই গুনাহ আর করা যাবে না। আমার যদি এরকম খাইসিয়ত থাকে, যদি এরকম আমার যদি এরকম অভ্যাস থাকে চুগলখড়ি করা, গীবত করা, তাহলে আমাকে গীবত করা, চুগল করা ছেড়ে দিতে হবে, কথা ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার যদি এরকম অভ্যাস থাকে ইতিমের মাল আত্মসাৎ করে খাওয়া, তাহলে আমাকে এই আত্মসাৎ করে খাওয়া, যে ইতিমের মাল, এটা ছেড়ে দিতে হবে। আমার যদি এমন অভ্যাস থাকে নামাজ না পড়া, তাহলে আমাকে নামাজ ধরার অভ্যাস করতে হবে। এভাবে অসংখ্য অগণিত গুনাহ আছে এ মুসলমান বাবাজিরা আমার, তাহলে আমাকে ওই গুনাহ ছাড়তে হবে এবং কি নিয়ত করতে হবে, আর বাকি জীবনে আমি এই গুনাহ করব না, কথা ঠিক না বেঠিক? 1 নাম্বার শর্ত হলো গুনাহ ছাড়তে হবে আর নিয়ত করতে হবে, এই গুনাহ আমি আজ থেকে চিরতরে ছেড়ে দিলাম। 2য় নাম্বার শর্ত হলো ওই গুনার জন্য লজ্জিত হতে হবে। এ মুসলমান, চুরি করা কি ভালো কাজ?
লজ্জিত একটা লাঞ্ছিত অপমানিত কাজ। তাহলে আমি যদি চুরি করা অভ্যাস থাকে, চুরির গুনাহ আমি ছেড়ে দিলাম, আর চুরি করা একটা মারাত্মক অন্যায় অপরাধ কাজ, একদম লজ্জিত লাঞ্ছিত কাজ, এটা এর দিলের ভিতরে অনুতপ্ত করতে হবে, ওই কাজের জন্য আমাকে লজ্জিত হতে হবে। তৃতীয় নাম্বার শর্ত হলো এই গুনার কাজ আর বাকি জীবনে করা যাবে না, এই গুনাহ আমাকে ছেড়ে দিতে হবে। এ মুসলমান, তিনটা শর্ত মেনে যদি কোনো মানুষ তওবা করতে পারে, মুসলমান তিনটা শর্ত মানিয়া যদি কোনো মানুষ তওবা করে, আমার আপনার আল্লাহ ওই বান্দার তওবাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার তওবাই হলো তওবাতুন নাসুহার তওবা। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বহু দূরে মাদিনায় আমি কেমনে যাব জানি না ভাইজান, বহু দূরে মাদিনা আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না পেডেল সারা, ভাইজান রিকশা চলে না পেডেল সারা, ভাইজান জিব্বা চলে না জিকির সারা, ভাইজান জিব্বা চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে পাগল মন। নিদানের কালে বুঝিবে তখন, মরণের কালে বুঝিবে তখন, এই কালে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, দশমে ডালিলাম ঘি। মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম কি বল করিলাম, নবী না চিনিলাম কি বল করিলাম, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। তওবা করা যাবে কি যাবে না? তওবা করা যাবে না। যদি একবার ধরা পড়ে যায় আল্লাহ তাআলার কাঠগড়ায়,
যদি একবার মৃত্যুর পরে কবরের জগতে আল্লাহ তাআলা আমাকে যদি আপনাকে প্রশ্ন করে, এ বান্দা, তোমাকে সুযোগ দিয়েছিলাম, তোমার জন্য রাস্তা খোলা রেখেছিলাম, তওবাটা পর্যন্ত তুমি করতে পারো নাই, আমি যে তোমাকে মাফ করব কোন উসিলায়, কোন হিসেবে আমি তোমাকে ক্ষমা করব? অন্তত তওবাটা বেশি বেশি করা দরকার আছে না নাই? গুনাহ তো আমার আপনার দিলের ভিতরে তামান্না থাকবেই, কিন্তু আল্লাহ তাআলা ওই যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তারপরে যখন ইবলিসকে সেজদা করতে বলেছিলেন, ইবলিস তো সেজদা করলো না, কিন্তু ইবলিস অনেকটি পারমিশন আল্লাহ তাআলার কাছে নিছেন, কিন্তু একটা পারমিশন নিতে পারে নাই। সেটা হলো বান্দা যখন হাত তুলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, তওবা করবে, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এ মুসলমান বাবাজির আমার, আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ তাআলা কি পরিমাণ বান্দাকে ক্ষমা করে আর মোহাব্বত করে। কেন? আল্লাহ তাআলা তো বান্দাকে মায়া এবং মোহাব্বত দিয়া বান্দাকে বানাইছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তো চায় আমার প্রত্যেক বান্দাকে আমি জান্নাত দিই। আমার আপনার বাড়ি কোথায় ছিল? আমার আপনার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? আমাদের আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আমাদের মা বাবা ছিলেন জান্নাতে। সন্তান মা বাবার বাড়িকেই তো নিজের বাড়ি মনে করে, কথা ঠিক না বা ঠিক? নাকি চাচার বাড়িকে কথা বলে? যদি জিজ্ঞেস করে তোমার বাবার বাড়ি কোথায়, বলে আমার বাবার বাড়ি অমুক, চাচার বাড়ি কথা বলে না। এ মুসলমান, আমার আপনার বাবা মার বাড়ি যেহেতু জান্নাতে, তাহলে আমার আপনার বাড়িও জান্নাতে, আমরা যাব জান্নাতে ইনশাআল্লাহ। কিন্তু জান্নাতে যাওয়ার আগে পবিত্র হয়ে যেতে হবে, পরিষ্কার হয়ে যেতে হবে, কথা ঠিক না বা ঠিক? আর পরিষ্কার পবিত্র হতে চাইলেই তওবা দরকার আছে, কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে তওবা করতে হবে। এই যে পাশেই কবরস্থান, আমার আপনার ময় মুরব্বী, আমার আপনার আপনজন অনেকেই শুয়ে আছে, কথা ঠিক না বা ঠিক? আমি আপনি কবে কখন চলে যাব এর কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত প্রাণী জীবিত, যত ধর্মের মানুষ, যা কিছু আছে, জীবিত বলতে যা কিছু বোঝায়, সবাই মৃত্যুর পিয়ালা চাকতে হবে, কথা ঠিক না বে ঠিক? প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর পিয়ালা চাকতে হবে। আপনি একজন বিধর্মী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত রকমের মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করে দেখেন, কেউ অস্বীকার করবে না যে মৃত্যু হবে না, কথা ঠিক না বা ঠিক? আমাকে আপনাকে চলে যেতে হবে, আমি আপনিও চলে যাব, কথা ঠিক না বা ঠিক? কিন্তু মৃত্যুর আগে সামানা নিয়ে যাইতে হবে, আমল নিয়ে যাইতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনি দুনিয়ায় থাকতে পারবো না। আমি আপনি কিন্তু দুনিয়ায় একদিন ছিলাম না, এখন আছি, এমন একদিন দুনিয়ায় থাকতেও পারবো না। এ মুসলমান বাবাজিরা আমার, এ যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়াল আমার মা ও আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্যে দিলেন, এই আয়াত কোনো মানুষ অস্বীকার করতে পারে না, অস্বীকার করেও না। প্রত্যেকটি মানুষ স্বীকার করে, হ্যাঁ আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এ মুসলমান বাবাজিরা আমার, আমাকে আপনাকে যেহেতু চলে যেতে হবে, কিন্তু কবরে যাওয়ার আগে কবরের সামান আমাকে আপনাকে জোগাড় করতে হবে। কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে কবরের প্রস্তুতি নিতে হবে। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমি আপনি যে ওই কবরে কেমনে থাকবো একটু চিন্তা করে দেখি, একটু ভাবিয়া দেখি, ওই কবরে কি নিয়ে আমি আপনি রওনা করলাম, আমি আপনি ওই কবরে কি নিয়ে যাইতেছি, একটু চিন্তা করে দেখি। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে তিনটা, এ মুসলমান বাবাজিরা আমার,
আমার, আমাকে আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আমি আপনি যদি দুনিয়ার জিন্দেগির ভিতরে দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করে থাকি, আল্লাহ তাআলার সাথে যদি নাফরমানি করে থাকি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন যদি পরিচালনা করে থাকি, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক আমার আপনার না হয়ে থাকে, যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, এ মুসলমান আল্লাহর গোলাম, আপনি কিন্তু বলতে পারবো না, আমার আপনার জবান দিয়ে বের হবে না আমার রব হলো আল্লাহ। হে মুসলমান বাবাজিরা আমার, আমাকে আপনাকে প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিনকে। এ মুসলমান বাবাজিরা আমার, এ যুবক ভাই আমার, এ পর্দার আড়ালের আমার মা, একটু ভাবিয়া দেখো রে মা, এ বোন একটু ভাবিয়া দেখো কেমন করে তুমি গুনাহ করো, একটু চিন্তা করিয়া দেখো কেন তুমি ইসলাম অনুযায়ী জীবন যাপন করো না, কেন তুমি কোরআন অনুযায়ী জীবন যাপন করো না, কেন তুমি নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাও না, কেন তুমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাও না। তখন যখন আমাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, আমি আপনি যদি দিন অনুযায়ী জীবন পরিচালনা করে থাকি, আমার আপনার জবান দিয়ে বের হয়ে যাবে আমার দিন হলো ইসলাম। এ মুসলমান বাবাজিরা আমার, একটু ভাবিয়া দেখেন, চিন্তা করে দেখেন, 3 নম্বর প্রশ্ন কিন্তু এমন একটা প্রশ্ন রে বাবা, এ মুরব্বী বাবাজিরা আমার, এ যুবক ভাই আমার, 3 নম্বর প্রশ্ন এমন একটা প্রশ্ন, আমাকে আপনাকে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এ মুসলমান বাবাজিরা আমার, এ যুবক ভাই আমার, এ বন্ধু, একটু ভাবিয়া দেখেন, একটু চিন্তা করিয়া দেখেন, আমি আপনি যদি নবীর আদর্শ যদি জীবন যাপন করে থাকি, নবীর সুন্নাত অনুযায়ী যদি চলে থাকি, তাহলে আমি আপনি প্রশ্নের উত্তর দিতে পারবো আমার নবী হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, আমি আপনি যদি নবীর আদর্শ অনুযায়ী জীবন না চালায় থাকি, নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন পরিচালনা না করে থাকি, তাহলে আমি আপনি কিন্তু উত্তর দিতে পারবো না। কি উপায় হবে হায় রে আমার কবরে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে, কি উপায় হবে আমার মরণে, সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, কেমনে থাকব ওই না কবর বিছানায়, কেমনে থাকব ওই না কবর বিছানায়। এ মুরব্বী বাবাজিরা আমার, এ যুবক ভাইয়ের আমার, এ পর্দার আড়ালে আমার মা, একটু ভাবিয়া দেখো রে মা, একটু ভাবিয়া দেখো যুবক ভাই আমার, একটু চিন্তা করিয়া দেখো, ওই অন্ধকার কবরে কেমনে তুমি থাকবা, ওই অন্ধকার কবরে তুমি থাকবা যেই কবরের মধ্যে কোনো সাথী নাই বাতি নাই, ওই অন্ধকার কবরে তোমার আমার সঙ্গের সাথী হবে আমল। এ মুসলমান বাবাজিরা আমার, 3 নম্বর প্রশ্ন বলছিলাম, নবী
নবীর এ মুসলমান বন্ধুরা রে, কোন মানুষ যদি নবীর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যদি দুনিয়ার মধ্যে চলতে পারে, ওই মানুষটাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বের হয়ে যাবে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য নবীর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করতে হবে, এই জন্য নবীর মোহাব্বত দিলের ভিতরে পয়দা করতে হবে, নবীর প্রেম অন্তরে জায়গা দিতে হবে, নবীর ভালোবাসা কলিজা দিয়ে নবীকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে, নিজের জীবনের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। এ মুসলমান বাবাজিরা আমার, নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমার জীবনের থেকে বেশি ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি উম্মত হতে পারবো না রে বাবা, ততক্ষণ পর্যন্ত আমি আপনি খাঁটি ইমানদার হতে পারবো না। এ মুসলমান বাবাজিরা আমার, খাঁটি উম্মত হয়েছে, খাঁটি সাহাবী হয়েছে রে মুসলমান বাবাজিরা আমার। এ যুবক ভাই আমার, সাহাবীরা কেন এত দামি হয়েছে, সাহাবীরা কেন এত উত্তম হয়েছে? নবীকে প্রকৃত ভালোবেসেছে, নবীকে প্রকৃত মোহাব্বত করেছে।